নমস্কার। তো স্বাদের বাহারের পক্ষ থেকে আমরা কিন্তু আবার চলে এসেছি। আজকে কিন্তু আমাদের মেনু বলে দাও। তো খুব গরম পড়েছে, তাই আজ ভাবলাম দই বড়া বানানো যাক। তো সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি ছাদে কারি পাতা তুলতে। তো চলো ভিডিওটা পুরোটা দেখা যাক। একটা কারি পাতাতেই হয়ে যাবে, তাই তো? ছাদে কিন্তু প্রায় সব গাছই আছে, তো ধনিয়া পাতাটাও আমরা এখান থেকে নিয়ে নেব। ছাদ বাগান থেকে ধনিয়া পাতা তুলতে বেশ ভালোই লাগে। আমার শাশুড়ি মা ধনিয়া পাতাগুলো লাগিয়েছে, তো ভাবিনি আমাদের কাজে লেগে যাবে। এই যে ধনিয়া পাতা গাছের মালিক। জেঠিমা কি করো তুমি? গাছ লাগাতে ভালোবাসো? তো জেঠিমাই কিন্তু এই গাছগুলো লাগিয়েছে। এই যে দিদি পাতাগুলো তুলে নিচ্ছে। তো দেখো সামনেই কিন্তু রং খেলা। তোমাদের কিন্তু এই যে গাছে দেখো গাঁদা ফুল হয়েছে, তো এই গাঁদা ফুল দিয়ে কিভাবে আবির তোমরা বাড়িতেই বানাতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখি। এ আজকে সবকিছুই বাড়ি থেকে নিয়েই দিন করবে, বাজারে কিন্তু আর যাবে না। তো 3 ঘন্টা ধরে এই ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সিতে পেস্ট করে নেব। 1 চামচ মতো লবণ দিয়ে দেব, আর স্বাদ মতো দিয়ে দেব বিট নুন। এবার এটা দিয়ে পেস্ট করে নেব, যতটা জল কম দেওয়া যায়। ওয়াও, দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। চালিটা বানানোর জন্য সেটা ভিজিয়ে রাখছি। তো আমরা এখানে কিন্তু ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1 চামচ মৌরি, আর নিয়ে নেব কটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হালকা একটু ভেজে নেব। এই মশলাটা ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। গুলো দিয়ে আমরা ডালের সাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো কিছুটা কারি পাতা কুচি। ধনিয়া চাটনির জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে এই ভাজা মশলাটা, আর দিয়ে দেবো ধনিয়া পাতা, সঙ্গে দিয়ে দেবো একটা আস্ত কাঁচা লঙ্কা, অল্প করে একটু দই দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি দিয়ে দেব। চাটনিটা কিন্তু একদম দারুণ হয়েছে। ছোট্ট 1 চামচ আদা বাটা দিবি, বেশি দিলে কিন্তু আদার গন্ধ হচ্ছে। বেশি দিলে কিন্তু আদার গন্ধটা বেশি লাগবে। 5 মিনিট মতো এটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। জলে ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলোকে আমরা ভেজে নেব। এই বড়াগুলোকে কিন্তু আপনাদেরকে লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু সব পুড়ে যাবে আর বড়াটাও কাঁচা থেকে যাবে। ওয়াও, দেখতে পাচ্ছ দারুণ কালার চলে এসেছে। এবার কিন্তু আমরা বড়াগুলোকে তুলে নেব।
বড়াটা ভিজিয়ে রাখার জন্য আমরা জলটা বানিয়ে নেব। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষে ফোড়ন আর কারি পাতা। এবার এটা একটু হালকা ফ্রাই হয়ে আসলে আমরা জল ঢেলে দেব। এর মধ্যে জল দিয়ে এক চামচ মতো টক দই দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা মশলা, 1 চামচ মতো চাট মশলা দিয়ে দেবো, একটু কারি পাতা কুচি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো, 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো, 1 চামচ এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমরা তেঁতুলের চাটনিটা চটপট বানিয়ে নেব। ভাজা মশলা, চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওয়াও! এবার কিন্তু জলটা আমরা ভালো করে ছেঁকে নেব। জলটা বার করে নেব। এবং জলটা কত সুন্দর ঢুকেছে, আর তারপরে জলটা দারুণ টেনে নিয়েছে, নরম হয়েছে কিন্তু খুবই। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের দই বড়া, তাই তো? জলগুলো ভালো করে ছেঁকে নেওয়ার পর পাত্রে আমরা টক দইগুলো ঢেলে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে ফেকিয়ে নিতে হবে যাতে একদম স্মুথ হয়ে যায়। এর সাথে কিন্তু অল্প করে চিনিটা মিশিয়ে নেবে। এবার এক এক করে বড়াগুলো আমরা দইয়ের মধ্যে দিয়ে দেব। দই আমরা আলাদা করে একটু তুলে রাখছি যাতে ওপর থেকে দইটা আমরা দিতে পারি। পরে বড়া দইয়ের মধ্যে দিয়ে দেব। থেকে দইটা আমরা অল্প করে ছড়িয়ে নেব। দিয়ে দেবো গ্রিন চাটনি। লঙ্কার গুঁড়ো, অল্প একটু চাট মশলা দিয়ে দেবো, উপর থেকে একটু ভুজিয়া ছড়িয়ে দেবো। তো জিজু আমাদের খেয়ে রিভিউ দেবে কেমন লাগছে। দই দিয়ে মিক্স করে টেস্ট করে সুন্দর। তো জেঠিমা আমাদের আজকে খেয়ে রিভিউ দেবে দই বড়া কেমন লাগে। কেমন লাগছে? তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।